রাস্তায় মানুষ চলাচলের ক্ষেত্রে ব্যবহার করে এই ফুটপাত, কিন্তু এই ফুটপাতই এখন পরিণত হয়েছে মরণ ফাঁদে। এই মরণ ফাঁদে গত কয়েকদিনে দুর্ঘটনার শিকার হয়েছেন 2 থেকে 3 জন ব্যক্তি। পথচারীদের সাথে কথা বলে জানতে পারলাম রাস্তার পাশের ফুটপাতগুলোর মধ্যে স্ল্যাব না থাকার কারণে রাতের বেলা অন্ধকারে অনেক মানুষজন পরে দুর্ঘটনার শিকার হচ্ছেন। 2 থেকে 3 জন ব্যক্তি ইতিমধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং তারা ইতিমধ্যে মেডিকেলে ভর্তি আছেন। প্রতিনিয়ত সন্ধ্যার পরে প্রতিনিয়ত আমরা গাড়ি চালাই, প্রতিনিয়ত 2 জন 3 জন এই গাড়ি কোথাও পড়ে গিয়া প্রতিনিয়ত 2-3 জন আহত গেছে। বিরোধী পারে রায় গেছে পরশু দিন রায় একজন ভদ্র মানুষ ওরা বাজে টানি আতুকিলা দোকান পর্যন্ত করে তার রক্ত বা ইয়া পড়ছে। আমরা পার একটু ছাত্রবেলার পার একটু একটা মেডিকেল আছে, আমরা নিজে বইয়া নিয়ে কান্দে আপনার নিয়ে আমরা কান্দে ট্রিটমেন্ট করে ইয়ে দিয়ে আইছি। তো আমি ওখানে তা তো আহ্বান জানি সিটি করবেন যারা কর্মকর্তা আছে তাই এই জিনিসটা ফলো করেছে। দেখো প্রতিনিয়ত বাচ্চা বৃদ্ধ মা এবার বৃদ্ধ বাবা এইরকম মানুষের বলে ইনো তো মানুষের হাতে এইদিকে চায় মোবাইল চায়, মোবাইল থেকে কুটুম টানি পড়ে। তো আমি কিছু করবো অতিরিক্ত মানুষের যাতায়াত সুন্দর হয়, মানুষের জীবন যেটা ঝুঁকিপূর্ণ থাকে সুন্দর করতে পারেন। আসলে রাস্তার যখন যাত্রী এইদিকে আইতে সময় একটা বন্ধু দেখলাম, কেউ আসলে পড়ে আসছিলাম, আমি দিয়ে আসলাম না, মোবাইল হাতে আসছিলাম, হঠাৎ করে দেখছি আমি পাল দিয়ে এখান থেকে বাইরেছি। তো আসলে এটা যদি আরো কোনো বয়োবৃদ্ধ করে থাকে কি সন্ধ্যার পরে কেউ হয় ও খেয়ালে কি হয় পয়লা পড়িয়া পাও ভাঙবো, হাত ভাঙবো, এরপরে মাথা ফাটিব, নানা সমস্যা হবো। কোনো বৃদ্ধ মানুষ, কোনো মহিলা যদি কোনো স্কুল ছাত্র হয় এদিকে আইলে কত সমস্যা। যারা কত সারাই আছি আমরা পায়ে একটা চলাচল করি, আমরা লাগি তো গুরুত্বপূর্ণ রাস্তা হইল এই রাস্তাটা, এইরকম রাস্তা যেগুলো আছে, কিন্তু এই যে বাংলা রাস্তাটা এটা আমরা লাগি খুবই একটা ঝুঁকিপূর্ণ। আমরা অনেক সময় হাঁটার সময় খেয়াল থাকে না, নিচের দিকে খেয়াল থাকে না। তো খেয়াল না থাকলে যখন আমরা দ্রুত হাঁটি তখন এখানে ঘুরে যাওয়ার যে সম্ভাবনা আমরা 50% থাকে। তো এমন জায়গা যদি আমরা ঘুরে যাই তাহলে তো আমরা প্রথমে ভাও ভাঙবো, মাথা ফাটানোর সম্ভাবনা আছে। তো সিলেট একটা এত উন্নতশীল একটা এলাকা, আর সিলেট হইল আমরা দ্বিতীয় লন্ডন। তো দ্বিতীয় লন্ডন আর সিলেটের মতো সিটির মাঝে এরকম একটা অব্যবস্থাপনা আমরা লাগি দুর্ঘটনা করা নিশ্চিত, কিন্তু আমরা কাইব না। আমরা আশা করবো কর্তৃপক্ষ অতি দ্রুত শুধুমাত্র এখান নয়, সিলেটের যে সমস্ত জায়গার মধ্যে পথচারী অবস্থা লাগে সমস্যা আছে, সব সমস্যার সমাধান আমরা চাই। এখানে যে স্ল্যাবগুলো উঠানো হয়েছে এগুলো তো আমরা চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধার সৃষ্টি হয়েছে, চলাচলের ক্ষেত্রে অনেক অসুবিধা। তাছাড়া হচ্ছে এখানে যে ময়লা দুর্গন্ধ বায়ু এটা হচ্ছে স্ল্যাব না থাকার কারণে। তো আমরা আশা করি এখানে যে সিটি কর্পোরেশনের যারা দায়িত্বে প্রাপ্ত ব্যক্তিরা আছে এবং যিনি আছে ওনারা যেন এটা অতি দ্রুত এটা মেরামত করার চিন্তাধারা করে, যাতে মানুষের কোনো অসুবিধার সৃষ্টি না হয়। আর এই জায়গাটা তো অন্ধকারই থাকে, প্রায় অন্ধকারের সময় অনেক আছে এখানে ড্রেনে পড়ে যেতে পারে। এটার থেকে যাতে এই পরিচালনা দেওয়া যায় এটা সিটি কর্পোরেশন এবং সকল প্রশাসনের প্রতি আহ্বান জানাই। আমি তো লোক এখানে আমি লোক পাঠিয়ে দেখি আরেকটা হয়েছে ওই যে ইয়ের থেকে আমরা জায়গা নিতে পারি জেলখানা থেকে, তারা আমাদের জায়গা দিচ্ছে না, আমরা কাজটা করতে পারতেছি না। তো আমি ওখানে লোক পাঠিয়ে দেখি আর কি ব্যবস্থা নেবে ইনশাল্লাহ।